আজকে আমরা মূলত আপনারা জানেন দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ধর্ষণ চেষ্টার ঘটনা রিসেন্ট সময় ঘটেছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক ধরনের কেল্লার মতো, যেখানে বাহিরের লোকজন খুব বেশি আনাগোনা নেই, ছাত্ররাই সেখানে থাকে। এইরকম একটা ক্যাম্পাসে যখন ধর্ষণ চেষ্টার মতো ঘটনাগুলো ঘটে এবং সাম্প্রতিক সময়ে দেখেছি এছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থানে এই ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাগুলো হলো এমন যে এটা মানে আমাদের মনের মধ্যে বেদনা থাকে, কিন্তু এটা স্পেস করা মানে এটা বলা খুব এক্সপ্রেস করা খুব টাফ। কারণ আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমার সহযোদ্ধা, আমার সহপাঠী তারাই এটা দ্বারা ভিকটিম হন। এই কারণে আমাদের যে ছাত্র সংগঠন জাতীয় ছাত্র মঞ্চ তারা আজকে মুখে লাল কাপড় বেঁধে তারপর তারা প্রতিবাদ করেছে। এর মিনিং হচ্ছে আমরা বোবা হয়ে গেছি, মানে দুঃখে কষ্টে মানুষ যেভাবে পাথর হয়ে যায় সেভাবে আমরা বোবা হয়ে গেছি। এটা আমাদের একটা প্রতিবাদ ছিল। এর আরও অনেকগুলো কারণ আছে কেন আমরা আজকে বোবা হয়ে গেলাম। এর কারণ হচ্ছে আমরা যখনই দেখি ধর্ষণের মতো ইস্যুগুলো কিংবা নারীদের হ্যারাসমেন্ট করার মতো ইস্যুগুলো আমাদের সামনে আসে, তখনও দেখি আমরা এক পক্ষ আর এক পক্ষকে কাদা ছুড়াছুড়ি করছে। আমরা অনেক সময় দেখেছি যে ধরেন স্লিভলেস কেউ ধর্ষণের শিকার হয়েছেন, তখন এক পক্ষ বলে এরা বোরকা পরে না বিধায় এই ধরনের ঘটনা ঘটেছে। আবার যখন বোরকাওয়ালা কেউ ধর্ষণের শিকার কিংবা মলেস্টের শিকার হন, তখন কিন্তু অপর পক্ষ এটা নিয়ে আর এক ধরনের পৈশাসিক আনন্দ তারা ফিল করেন। আবার একইভাবে দেখা যায় ছাত্র দ্বারা শিক্ষক কিন্তু নিগৃহীত, মানে শিক্ষক দ্বারা ছাত্র নানা সময় নিগৃহীত হচ্ছে। আমাদের সাম্প্রতিক সময়গুলোতে যদি দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটেছে। সর্বশেষে এখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু মমর একটা ঘটনা ঘটেছে, তিনি আত্মহত্যা করেছেন। এর সাথেও কিন্তু একটা নানা ধরনের কি বলা যায়, শিক্ষক ছাত্রর যে সম্পর্ক থাকা দরকার তার মাত্রাতিরিক্ত সম্পর্কের প্রেক্ষিতে কিন্তু এই ধরনের জটিলতাগুলো ঘটেছে। অর্থাৎ এই সোসাইটিতে আমাদের বাংলাদেশে এই যে ধর্ষণের ঘটনাগুলো, এটা নানা জটিলতা এবং ক্লাইম্যাক্সের একটি সম্মিলিত ফসল বলা যায় বা সম্মিলিত দুর্ঘটনা বলা যায়। এই জন্য এখানে কেউ আসলে ওই অর্থে দায় নেয় না এবং আমাদের যে এই বিচারিক প্রক্রিয়া আছে সেখানেও যে সমস্যাটা আছে, বিচারের মার প্যাচের মধ্য দিয়ে আইনের ফাঁক ফোকর দিয়ে এখানে অনেকের রায় হওয়ার পরেও তারা এগুলো আপিল করে বিভিন্ন নেগোসিয়েশন করে তারপর এখান থেকে বের হয়ে যায়। এইটা একটা ক্রাইসিসের জায়গা। আরও একটি ব্যাপার হচ্ছে আমাদের, আপনারা জানেন এখন যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখছি এখানকার ধর্ষণের যে মামলাগুলো আছে তা এত ধীর গতিতে আগাচ্ছে যে ভিকটিম এটা দ্বারা মানে তিনি যে এইটা একটা ফিল পাবেন যে না তার উপরে যারা অত্যাচার করলো তাদের একটা ন্যায়, সেই ঘটনার একটা ন্যায় বিচার তিনি পাচ্ছেন, এই ধরনের ফিলিংস তিনি নিতে পারছেন না। এর পাশাপাশি বিভিন্ন সময় আমরা দেখেছি, অতীতে বিশেষ করে দেখেছি যে রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্ন ধর্ষণের কর্মকাণ্ডগুলো ঘটে। ফলে আমরা মনে করছি ধর্ষণের মতো ঘটনাগুলো শুধুমাত্র আইনি প্রক্রিয়ায় কিংবা শুধুমাত্র প্রতিবাদের মধ্য দিয়ে, শুধুমাত্র গণসচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে আসলে মানে সমাধান করা সম্ভব না। এটা সমাধানের জন্য আমাদের একটা সামগ্রিক প্রয়াস দরকার। আমাদের সোসাইটির যেই অলিখিত চুক্তি ছিল, যে ভাবাবেগগুলো ছিল, যেগুলো আওয়ামী লীগ আমলে বিশেষ করে ধ্বংস হয়ে গেছে, সিনিয়র জুনিয়রকে সম্মান করার জায়গা, স্নেহ করার জায়গা, এবং সমাজে যে একটা ব্যাপার ছিল যে কেউ এই ধরনের অপরাধ করলে তাকে সমাজচ্যুত করা হইতো কার্যত, সেই ব্যবস্থাপনাগুলো ভেঙে যাওয়ার ফলে আমাদের এইখানে যাদের এই ধরনের খারাপ ভাবনা রয়েছে তাদের জন্য একটা কি বলা যায় পজিটিভ সময় চলে আসছে। তারা মনে করছেন যে এই ধরনের কুকর্ম করে তারা তো আসলে পার পেয়ে যাবেন। সেটা এই সোসাইটির কারণে হোক, আইনের কারণে হোক, বিভিন্ন ফাঁকফোকর দিয়ে তারা কিন্তু এখান থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন। এই কারণে আজকের আমরা সামগ্রিক চিত্রটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক। এই জন্য আমরা মুখে লাল কাপড় বেঁধে আজকে এখানে প্রতিবাদে দাঁড়িয়েছিলাম। আমরা চাই এখানে যতগুলো পক্ষ আছে তারা সবাই ঐক্যবদ্ধভাবে এই সংকটটা মোকাবিলার চেষ্টা করুক। এই কারণেই আমরা আজকের এই কর্মসূচিটা ডেকেছিলাম।